আসসালামু আলাইকুম। পাকিস্তানের বিদায়ে আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালোও লাগছে না, খারাপও লাগছে না। ভারতের জন্য খুব আনন্দ হচ্ছে। ভারতের মানুষ যারা আছেন তাদের কাছে খুব আনন্দ, কারণ তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার যে পথ সেখানটায় একটা পা দিয়ে রাখলেন। পাশাপাশি পাকিস্তান চলে যাবে বিশ্বকাপ থেকে, দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না। এইটা ভারতীয়দের অন্য আরও একটা খুশির জায়গা। তো আমার কাছে মনে হয় পাকিস্তান যেই ম্যাচটা যুক্তরাষ্ট্রের সাথে হেরেছে সেই ম্যাচটাও তারা জিততে পারতো। ইভেন এই যে ভারতের সাথে যে তারা ম্যাচটা হারলো, এই ম্যাচটাও পাকিস্তান জিততে পারতো। পাকিস্তান জিততে পারেনি, পাকিস্তান হেরে গেছে। এখন সব কিছু বাদ দেন, বৃষ্টি হয়েছে, খেলা হয়েছে একবার, আবার বৃষ্টি হয়েছে, টস দেরিতে হয়েছে, কার্টাল ওভার কিন্তু হয়নি। যথাপিও তথা যত কিছুই বলেন সেই সেই সমস্ত কিছুই হয়েছে। সেই হিসাবটা বাদ দিলেও পাকিস্তানের লাস্ট 10 ওভারে 63 রান দরকার, 60 বলে 63 রান। হাতে তাদের 7 উইকেটের মতন আছে। এখন হাতে 7 উইকেট রেখে লাস্ট 10 ওভারে যদি কেউ 63 রান করতে না পারে, সেইটা আপনি বাদ দেন যত জঘন্য পিচি হোক না কেন, যত ভালো বোলারদের বিরুদ্ধে আপনি ব্যাটিং করেন না কেন, 10 ওভারে বা 60 বলে 63 রান একেবারেই সহজ সমীকরণ। সেখান থেকে আরেকটু নিচে চলে আসেন 14 ওভারে, তখন পাকিস্তানের ব্যাটিংয়ের ইনিংসের 14তম ওভার পর্যন্ত 3 উইকেটে 80 রান, আর বাকি 36 বলে 40 রান দরকার। 36 বলে 40 রান দরকার, 7 উইকেট এখনও তাদের হাতে আছে। এই ম্যাচটাও তারা পারেনি। 15তম ওভারে মোহাম্মদ রিজওয়ানকে যখন ফিরিয়ে দিয়েছে জাসপ্রীত বুমরা, সেইটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করতে পারে। কারণ ভারতীয় অধিনায়ক ওই ওভারটাতেই ভারতীয় অধিনায়ক ওই বুমরাকে বোলিংয়ে এনেছেন, এবং ওইখান থেকেই ভারতীয়রা কিন্তু শুরু করেছে উইকেট নেওয়া। আপনি যদি দেখেন সেইখানটায় রিজওয়ান বোল্ড করে দিয়েছেন, একদম ইনিংসের প্রথম বলে রিজওয়ানকে বোল্ড করে দিয়েছেন। 45 বলে 31 রান করে অপরাজিত ছিলেন রিজওয়ান। তিনি মোটামুটি সেটেল একটা ব্যাটসম্যান ছিলেন, তাকে আউট করে দিয়েছেন। এখন লাস্ট 5 ওভারে 35 রান দরকার, লাস্ট 5 ওভারে 35 রান, সেটা নিতে পারেনি। 4 ওভারে দরকার 33 রান, 2 রান এসছে ওই ওভারটাতে। আবার ওই 4 ওভারে যখন 33 দরকার, তখনও মাত্র 3 রান নিতে পেরেছে, তখন আর 3 ওভার দরকার 30 রান। এই যে লাস্ট মানে 15, 16, 17, এই 3টা ওভারে মাত্র 10 রান। জাসপ্রীত বুমরার ওই 15তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে মানে বোল্ড করে দেওয়া, এই বিষয়গুলোই কিন্তু পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তবুও ম্যাচ পাকিস্তান জিততেই পারতো। লাস্ট 2 ওভারে 21 রান দরকার, 3 রান দিয়েছেন জাসপ্রীত বুমরা, কিন্তু ইফতিকারকে তিনি আউট করে দিয়েছেন। আমাকে অনেকেই কেন জানে বলে যে ইফতিকার নাকি স্লগ হিটার। আমাদের মাহমুদুল্লাহর মতন তো ইফতিকার ব্যাটিংটা করতে পারেনি, ফুল টচ বল ক্যাচ তুলে দিয়েছেন। যাই হোক, সেই কথা আর না বলি। লাস্ট ওভার দরকার 18 রান, সেখানটা কত কিছু হয়েছে, ছক্কা হয়েছে, 4 হয়েছে, শেষ পর্যন্ত 113 রানে পাকিস্তান কিন্তু আটকে গেছে। 6 রানের একটা পরাজয় পাকিস্তান পেয়েছে, এবং এই 6 রানের পরাজয় এখনও পর্যন্ত 2 ম্যাচ থেকে 2টা ম্যাচেই কিন্তু পাকিস্তান হেরে গেছে। তাদের আর 2টা ম্যাচ আছে, একটা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে, একটা হচ্ছে কানাডার বিপক্ষে। এখন সমীকরণটা একটা অন্য জায়গায়, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্র, তারা কানাডার বিপক্ষে জিতলেও পাকিস্তানের বিপক্ষে কিন্তু তারা জিতে গেছে। যুক্তরাষ্ট্রের এখন 2টা ম্যাচ বাকি, একটা হচ্ছে আয়ারল্যান্ড এবং একটা হচ্ছে ভারত। ভারতের বিপক্ষে যদি তারা হেরেও যায়, তারা কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে চাইবে। যদি তারা আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে যায়, সেখানটা পাকিস্তানের আশা শেষ। পাকিস্তান পরবর্তী 2টা ম্যাচ জিতলেও তাদের আর কোনো আশা থাকবে না। মোটামুটি এটা নিশ্চিত ধরা যায় যে পাকিস্তান এবারে দ্বিতীয় রাউন্ডে আর যাচ্ছে না। অনেক ক্রিকেট বিশ্লেষক, অনেক যারা ক্রিকেট নিয়ে কথাবার্তা বলেন, অনেককেই দেখেছি পাকিস্তানকে মানে ওই 3-4 রাখছে, সেমিফাইনালিস্টের তালিকা রাখছে, দ্বিতীয় রাউন্ডে তো যেতে পারছে না। আবার আপনি যদি দেখেন ভারতের এখনও পর্যন্ত তারা আয়ারল্যান্ড এবং পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। এই আবার পাকিস্তান এবং কানাডা 2টা দলকেই কিন্তু যুক্তরাষ্ট্র হারিয়ে দিয়েছে। ভারত তারাও কিন্তু পাকিস্তান এবং আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এখন এই গ্রুপে পাকিস্তানের যে সম্ভাবনাটা কমে গেছে, এটা সত্যি, এটা 100% সত্যি কথা, এটা আপনাকে মানতেই হবে। ভারতীয় ইনিংস নিয়ে যদি আমি একটু কথা বলি, ভারতীয় ইনিংসে দেখা গেছে আপনার ঋষভ পন্ট মোটামুটি ভালো, তিনি ব্যাটিংটা করেছেন উইকেটের পেছনে। এই সমস্ত পিচে উইকেটের পেছনের দিক থেকে উনি 20 রানের মতো নিয়েছেন, এই দিকে নয় অথবা 10 রান করে তিনি নিয়েছেন।
তিনি মোটামুটি তার প্ল্যানিংটা তিনি মানে কার্যকর করতে পেরেছেন মাঠে। পাশাপাশি ভারতীয় বোলাররা মোটামুটি ভালো বোলিং করেছেন। বুমরা 3টে উইকেট পেয়েছেন, হার্দিক পান্ডিয়া উইকেট পেয়েছেন, পাকিস্তানি বোলাররাও কিন্তু মোটামুটি ভালোই করেছেন। তবে এই পিচে বাংলাদেশের খেলা আছে আজকে। এই পিচে বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে মোটামুটি 130-40-এর টার্গেট বাংলাদেশকে করতে হবে। যদি 130-40 করতে পারে, আমাদের বোলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স তারা করছে, ভালো রিদমে তারা আছে, তারা এটাকে একটা চান্স নিলেও নিতে পারে। 50-50 চান্স আছে, সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো আপনার কাছে কী মনে হয় পাকিস্তানের বিশ্বকাপের সম্ভাবনা, বা পাকিস্তান যে 2টা ম্যাচ হেরেছে একেবারেই তারা তাদের নিজেদের ভুলের কারণে আমার কাছে মনে হয় হেরে গেছে। এই পাকিস্তান এবং ভারতের ম্যাচ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। আমাদের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ।